उत्तर संभाग नाटक मंचस्थ करने को जाउछंती मकर मेला रे गणित मेला। আমাদের মকর মেলা উপলক্ষে একটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। जिनमें विभिन्न प्रकार दौड़ देखभाल प्रतियोगिता ये सब सिराइलानी। बर्तमान हमारे छैला गेलार जो गणित प्रतियोगिता हवार আছে वो स्टार्ट হবে। तो इस तार लगी विभिन्न विद्यालय और हमारे आसपास गाँव जो छैलारा आसीछन ओरा कहिछिन हमार जो आछन गाँवर मुखिया दीनबंधु भाई पासे जाके अपना जो प्रतियोगिता के भाग लेना नेवा लगी चाहिए वो भाग लेते पारबे। अच्छा ठीक है। हादेर गाए এই যে মকর মেলা হচ্ছে, মকর মেলাটা হইল যে প্রতি বর্ষ যখন মকর পরে সকল গায়ে তো মেলা হচ্ছে, মানে হাতের গায়েও মেলা। এই মেলাটা খালি হাতের গায়ে নেই, মকর পরে এক মাস দু মাস তো একদম পুরো লাগিল। তো আমরা একটা মকর মেলা করছি, হাতের গায়ে খুব সুন্দর ছানারা প্রতিযোগিতা সকলে করছেন। তো অনেক রকমের প্রতিযোগিতা হয়। তো ওই ভিতরে এই অঙ্ক প্রতিযোগিতা আছে একটা স্বতন্ত্র ধরনের প্রতিযোগিতা। তো ক্লাবের যে মেম্বারকে আমি অনুরোধ করছি তুই অঙ্ক প্রতিযোগিতাটা আরম্ভ কয়েক পড়িয়ার ভিতরে চলে আসো। আর যে খেলা পরিচালনা করবে তোদের লাগেও রাখছি এই মঞ্চকে আসবে। যে গণিত দিয়ে আইছি সে গণিতকে করিবে এবং তলে গাঁ না আর নিজের না লিখিবে। যে আগ আসি কাগজ দেব তাকে প্রথম বলে বিবেচনা করা যাবে, যাহার গণিত ঠিক হইবে। এই গণিত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে, আমি আর নাম ঘোষণা করছি, হইল গোপবন্ধু ধর। আর ছেলেটা খুব সুন্দরভাবে এটা কি প্রণালী অঙ্ক করেছে, ওটা তো আমিও কি আকারে অঙ্কটা করেছে টুকুটুকু বুঝাই না। আরে বাবু তুই এই যে গণিত করিছু এটা কি কি কোন কলু সে গণিত টিকে বুঝাই দে। শিশু মন্দিরে পড়ে। আচ্ছা আমার আমার গণিত গুরুজি বহুত বড়িয়া পড়াନ୍ତି। তো সে ক্ষেত্রে মু বহুত এই গণিত জিনিসটা মু শীঘ্র পড়িদেবি। শিশু মন্দিরে বিভিন্ন প্রকার প্রণালী সব আছে।
ଆପଣ ଯେଉଁ ପ୍ରଣାଳୀ ଦେଇଥିଲେ ଆମର ଶିଶୁ ମନ୍ଦିର ସେ ପ୍ରଣାଳୀର ନାଁ ହେଉଛି ଏକ ଉନ୍ନୟନ ନିଖିଳ ନବଦ ଚରମ ଦଶ। এটা কি গণিত? ଆମର এই ବୈଦିକ ଗଣିତ ନାଁଟା ଅଛି। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বৈদিক গণিত পড়া ହୁଏ, ମୁଁ ଜାଣିଛି। ସେ କଣ ଦୃଷ୍ଟିରୁ ଟିକେ ବୁଝେଇଲୁ ସେ ବିଷୟରେ? ତାପରେ ହେଉଛି 3 10 ରୁ 3 ଫେରା ହେଉଛି ଯେଉଁ 5 5 ଅଛି ସେଗୁଡ଼ିକ ନିଖିଳ ଅଙ୍କ ସେ ଆସୁ 9 ରୁ ଫେରା ହେଉଛି। ସେଇଥିପାଇଁ ମୁଁ ବହୁତ ଶୀଘ୍ର କରିଦେବି। ଆଉ ଏଥିରେ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ବୈଦିକ ଗଣିତ ସହିତ ଅନ୍ୟାନ୍ୟ ବିଷୟରେ ମଧ୍ୟ ଠିକ ଭାବରେ ଶିକ୍ଷା ଦିଆହେଉଛି। ନୈତିକ, ଆଧ୍ୟାତ୍ମିକ, ସଂସ୍କୃତ ଇତ୍ୟାଦି ସବୁ ଶିକ୍ଷା ଦିଆଯାଏ। ତେଣୁ ଆପଣମାନଙ୍କ ପିଲାଙ୍କୁ ଆଉ ଏ ଅଣ୍ଡାଖିଆ ସ୍କୁଲରେ ନ ପଢ଼େଇ